আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তিনি আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন। অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় ৯ মাস ধরে কাজ করেছে। এ সময় কমিশন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছে। তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করায় আন্তরিক ধন্যবাদ জানান। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলে তাওসিফ রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা মোড়ে বিচারকের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। হামলায় বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তাওসিফ রহমান নবম শ্রেণীতে পড়ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ গাজীউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। সেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে কেন এই হামলা চালিয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 23তম বার্ষিক বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে নগরীর ভদ্রা পার্কের সামনে প্রধান অতিথি থেকে এই প্রদর্শনী উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ ই তৌহিদ টুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি ড সাবরিনা নাজ। প্রদর্শনীতে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বনসাই প্রেমীরা অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন প্রজাতির শতাধিক বনসাই গাছ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির ডিএমসিসি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন ওকাপের প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন। কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাকুজ্জামান। বক্তারা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। কোনো মানুষ যেন প্রতারণার ফাঁদে পা না দেয় সেজন্য জনসচেতনতা সৃষ্টি করা এবং জেনে বুঝে সরকারি ও বেসরকারি মাধ্যমে বিদেশে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাউয়েট ক্যাম্পাসে 14তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি আজ ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল SM লুৎফর রহমান। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শওকত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত কর্নেল হ্লা হেনমং, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন সহ অনেকে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।